ধানের শীষ প্রতীক আমার একার নয়, সবার, বলেছেন পিরোজপুর ২ আসনের বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুর ২, নেসারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালী আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, ধানের শীষ প্রতীক আমার একার নয়, এই প্রতীকের প্রতিনিধি এখানকার বিএনপির সবাই। এই প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে এই আসন উপহার দেওয়া আমাদের অঙ্গীকার হোক। শুক্রবার সকালে নেসারাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেসারাবাদ উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। বিএনপি প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আমাদের নেতাকর্মীরা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। এখন ঘরে ফসল তোলার সময়। এই নির্বাচনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করার সুযোগ এসেছে। তিনি আরো বলেন, যারা ভবিষ্যতে মেয়র, চেয়ারম্যান বা কাউন্সিলর হতে চান তারা এখন থেকেই ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। রাজনীতি মানে দেশ ও মানুষের প্রতি একটা দায়িত্ব ও অভিলাষ। যার আকাঙ্ক্ষা নেই তার রাজনীতি করারও প্রয়োজন নেই। দলের জন্য কেউ কাজ না করলে তাকে আমরা সরিয়ে দেব, কারণ এখানে যোগ্যতা সম্পন্ন নেতাকর্মীর অভাব নেই। সোহেল মঞ্জুর সুমন সতর্ক করে বলেন, যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের বিরুদ্ধে কাজ করছেন তাদের দলে কোনো স্থান হবে না। এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে বিএনপির এক পতাকা তলে আসার। দেশের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। এর আগে সকালে নেসারাবাদ উপজেলা পরিষদ চত্বর থেকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্বরূপকাঠি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ জগন্নাথকাঠি বন্দরের বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান প্রমুখ। পরে বিএনপি প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। এবং বিশেষ করে পৌর বিএনপির সভাপতি, সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা কিছুক্ষণ আগে একটা সুন্দর র্যালি হয়েছে এবং র্যালিতে আমরা সবাই